এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বেলাল রিজভী। রিজভী, আপনার কাছে জানতে চাইবো, বৃষ্টির দাফন কখন হবে বলে জানতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে রয়েছি মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। এখানেই রয়েছে বৃষ্টির লাশ। কিছুক্ষণ আগে মাদারীপুর সদর উপজেলা তার নিজ গ্রামের বাড়িতে আনা হয়েছে। তার লাশ দাফন হবে কিছুক্ষণ পরে, 4:30টার দিকে তার লাশ দাফন হবে বলে জানিয়েছে তার স্বজনরা। তার লাশ আসার পরে এলাকায় এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। সে ছিল এলাকার মেধাবী ছাত্রী। সে মাদারীপুরের এইখানে জন্মগ্রহণ করলো। সে তার বসবাস ছিল ঢাকায় এবং সে জাহাঙ্গীরনগর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করে বুয়েট থেকে মাস্টার্স করেছিলেন এবং এরপরে তিনি পিএইচডি ডিগ্রির জন্য আমেরিকায় গিয়েছিলেন। সেখানে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি। তার দীর্ঘদিন তার লাশ পাওয়া যায়নি। এরপরে যখন লাশ পাওয়া গেছে, এরপরে আজ সকালে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ তার স্বজনরা গ্রহণ করে। এরপরে দুপুর নাগাদ তার লাশ মাদারীপুর সদর উপজেলা তার নিজ বাড়িতে আনা হয়। নিজ বাড়িতে লাশ আনার পরে তার স্বজনরা, আত্মীয় স্বজন এবং তার সহপাঠীরা তার শেষ কৃত্য অনুষ্ঠান দেখার জন্য ভিড় করছে। এখানে গ্রামের বিভিন্ন মানুষ এসেছে, তার স্বজনরা এসেছে। তারা দাবি করছে যে যেহেতু সে আমেরিকাতে মারা গেছে, এই ক্ষেত্রে সেই দেশের সরকার যেন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঘাতকের ঘাতকের শাস্তি নিশ্চিত করে এবং এইখানে এইখানে তার লাশ দাফনের জন্য কিছুক্ষণ পরে লাশ দাফন করা হবে বলে এটি জানিয়েছে তার স্বজনরা। এই ছিল আমার কাছে বৃষ্টির লাশ দাফন নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মাদারীপুর থেকে জানাচ্ছিলেন বেলাল রিজভী।